আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাতাশাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও মোটামুটিভাবে ভালোই আছি। তো রিসেন্টলি আমাদের সাথে দুটো প্যাথেটিক ঘটনা ঘটে গেছে, তার জন্য কোনো ভিডিও করতে ইচ্ছে হয়নি। এর মধ্যে প্রথমটা হলো আমার ভাইয়ের বউ, মানে আমার নিজের ভাবি ইন্তেকাল করেছেন 17 মে। ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যার কারণে আমার মনটা অনেক খারাপ ছিল, আর এখনও পর্যন্ত 40 দিন যায়নি। এর মধ্যে আমার হাজব্যান্ডের কোভিড ধরা পড়েছে। যদিও আমি আমার বাসায় ছিলাম, আমার হাজব্যান্ডের জন্য আমি আমার বাসায় আসতে হয়েছে। আপনারা টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন, হ্যাঁ, আমরা ঘর শিফট করছি আমার আব্বা আম্মুর বাসার কাছে। কারণ আমার ভাইয়ের একটি 5 বছরের মেয়ে আছে, আর ওর অনলাইন ক্লাস করতে হয়, আর ওইটা করানোর জন্য কেউই নেই। তো অনলাইন ক্লাস করার জন্য কেউ নেই, সো আমাদেরকে শিফট হতে হচ্ছে। আর আমার হাজব্যান্ডের কোনো ইচ্ছাই ছিল না কোন ঘর চেঞ্জ করার, বাট ছাড়তে হচ্ছে। আমি মনে করেছিলাম এই ঘরে আমি আমার হোম ট্যুরটা দিব, বাট সেটাও দিতে পারলাম না। আর আমি আজকে ওয়েদার আপডেট দেখেছিলাম যে বৃষ্টি হবে, বাট কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনাই নেই। তো আমি কিছু কিছু জিনিস অলরেডি গুছিয়ে ফেলেছি, আর এখন আর মন দিচ্ছে না কোনো কিছু গুছানোর জন্য। তো যতটুকু পেরেছি গুছিয়ে ফেলেছি, আর রান্নাবান্না আছে সেগুলো করব আমি। তো রান্নাবান্নাটা করে আমি শেষ করে নিই। আজকে হচ্ছে ডে 2, আর বাইরের দিকে তাকালাম, দেখছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। একটু একটু রোদ দেখা দিচ্ছে, বাট বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তবে সম্ভবত বৃষ্টিই হবে। তো কালকে আমি যতটুকু পেরেছিলাম আমি ততটুকু গুছিয়েছিলাম, আর আজকে বাদ বাকিটা গুছাবো যতটুকু পারি। তো আমি বসে বসে বাইরের দিকে দেখছিলাম, যেহেতু আমার হাজব্যান্ডের জ্বর, আর কোনো কিছু করা আমার পক্ষে এখন সম্ভব হচ্ছে না, কারণ অনেক কিছু আছে যেগুলো আমার হেল্পের প্রয়োজন আছে, আরও সুস্থ না হওয়া পর্যন্ত আমি সেগুলো গুছাতে পারছি না। তো আর ওর মোটামুটি যেটা খেতে ইচ্ছে চাচ্ছে আমি ওকে বানিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ ওর মুখে কোনো কিছুই মজা লাগছে না। তো চেষ্টা করছি আমি ওদের যতটুকু পারি। আর কতটুকু আমি আজকে দিনটা কতটুকু বুঝতে পারবো আমি জানি না। আর বাইরে দেখেন সুন্দর বাতাস হচ্ছে, আমার খুবই ভালো লাগছে। আর এখানে আমি ভিডিও করে নিচ্ছি, যদি পরে আমার দেখতে ইচ্ছা করে জায়গাটা, তো আমি দেখবো জায়গাটা বসে। তো সেই জন্য আমি ভিডিওটা করে নিচ্ছি। আর দেখেন কি পরিমাণে মেঘলা হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে। তো আমার হাজব্যান্ড এসেছে কিছু জিনিস গুছানোর জন্য। আজকে হচ্ছে ডে 4। ডে 3তে আমরা কোনো কিছুই করিনি, সারাদিন শুয়েছিলাম, বসেছিলাম, কথা বলছিলাম, এতটুকুই। আর একটা কথা বলে দিই, আমি যেহেতু ভয়েস ডাব করছি, সো বাইরে একটু আশেপাশে একটু আওয়াজ হচ্ছে, সো এটার জন্য সরি। তো আমি রান্না করেছি এখানে, মুরগি রান্না করেছি আলু দিয়ে, আর ভাতও রান্না করে ফেলেছি। তো আমি আমার হাজব্যান্ডকে কিছু হেল্প করছিলাম। আমি কুকারিজগুলি এনে দিচ্ছি এবং আমার হাজব্যান্ড বোঝাচ্ছিল। আর এগুলো রয়ে গিয়েছে, এগুলো আমরা কালকে করবো ইনশাল্লাহ। আর যেহেতু এখন রাত 12টা বেজে গিয়েছে, আর কোনো কাজ করতে ইচ্ছে হচ্ছিল না, কালকে বাদ বাকিগুলো করে নিব। আর আমার ঘর খুব পরিষ্কার করতে ইচ্ছে হচ্ছে, বাট পারছি না, কারণ সব জায়গায় আমার জিনিসপত্র, ব্যাগ, কার্টুন, সব কিছু। আজকে হচ্ছে ডে 5, আর এখন বাজে হচ্ছে দুপুর 1:15, আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি জানি না আমার ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে, একটু একটু দেখা যাচ্ছে, আর দেখেন একটু একটু রোদও দেখা যাচ্ছে। কোন ধরনের বৃষ্টি হচ্ছে সেটাও বুঝতে পারছি না, ডেলি প্রায় দেখতেছি এরকমই অবস্থা। যাই হোক, তো আমি বৃষ্টি একটু দেখছিলাম, আর বাদ বাকি আমাদের যে কাজগুলো বাকি রয়ে গেছে সেগুলো গুছাচ্ছে আমার হাজব্যান্ড। আমি বললামই আমি এনে দিচ্ছি, ও গুছাচ্ছে, কারণ কুকারের জিনিসটা আমার পক্ষে সম্ভব না। আর আমি আবার দেখতে এসেছি বৃষ্টি, খুব ইচ্ছে হচ্ছিলো ভিজতে। আর আমার শরীর, আমাদের ঘরে যেহেতু অসুস্থতা চলছে, তো ভিজার স্কোপও নেই, তো ভিজতেও পারবো না, তো যাচ্ছি না। তো এখন আমার হচ্ছে প্রায় দুপুর টাইম। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম খুব আম খেতে ইচ্ছে হচ্ছিলো, কতক্ষণ পর একটু বাইরে যাবে। তো আমার একটু রুমটা একটু দেখে নেন কী অবস্থা আমার রুমের মধ্যে। ইচ্ছা ছিল আমি আমার রুম ট্যুর দিব, আমার ক্লজেট এবং স্টুডিও ট্যুর দিব, প্লাস আমার কিচেন ট্যুর দিব, বাট কিছুই করতে পারলাম না। আর রুমের অবস্থা খুবই খারাপ। বাদবাকি যা আছে কোনো প্রকার এগুলোকে প্যাকিং করে আমরা নিয়ে আসবো। আমার হাজব্যান্ড এখন একটু রেস্ট করছে, আমি একটু রেস্ট করছি, তার সাথে আমি কিছু জিনিস ভিডিও করছি, চাচ্ছিলাম আপনাদের সাথে কিছু শেয়ার করতে, ওইটাই। তো দেখেন কি অবস্থা এখানে। তো আমার হাজব্যান্ড একটু পর বের হবে আমার জন্য আম আনতে, বললামই আমার খুব আম খেতে ইচ্ছে হচ্ছে। তো আরেকটা জিনিস খেতে ইচ্ছে হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশি পিৎজা। মানে বাংলাদেশি পিৎজা বলতে সিজল বা বনফুলে যেগুলো পাওয়া যায়, বাংলা টাইপসের পিৎজা, সেগুলো খেতে ইচ্ছে হচ্ছিলো। তো ওগুলো আমার হাজব্যান্ড আনবে। তো দেখেন এই রুমটা ক্লজেট রুম করার খুব ইচ্ছে ছিল, স্টুডিও করার, বাট এখানে এই অবস্থা এখন এটা
ফুল টুল দিতেই পারলাম না। তো এটা হচ্ছে আমার লাস্ট ফাইনাল লুক আমার কিচেনের মধ্যে। আর কিছু টুকটাক রয়ে গেছে, সেগুলো আমরা পরে গুছিয়ে নিব রাতের বেলা। তো এখানে একটু করে ভিডিও করে নিলাম বেসিনটা। তো এটাই। আর আমার হাজব্যান্ড এখন আম নিয়ে এসছে, আমরা ওগুলো কাটলাম, যেহেতু এখন বিকাল টাইম নাস্তা করছি আমরা। আমি আম কেটে নিয়েছি, তারপর হচ্ছে পিৎজাটা আমার হাজব্যান্ড কেটে নিয়েছে। আমার হাজব্যান্ড ডালপুরিও এনেছে, ও চা দিয়ে খাওয়ার জন্য ডালপুরি এনেছে। আমি খেয়েছিলাম একটা, বাট আর খেতে ইচ্ছে হচ্ছিল না, পেট ভরে গিয়েছিল। তো চা বানানো আর বৃষ্টি দেখছিলাম, আমরা নাস্তা করছিলাম। তো আমি চিন্তা করলাম আমার ফ্রিজটা পরিষ্কার করে নিই, কারণ যাওয়ার সময় দেখা যায় বরফ বেশি থাকলে পানি গলে পড়তে থাকে। আর কিছু অল্প জিনিস ছিল যেগুলো আমি রান্না করে ফেলেছিলাম, আর যা আছে আমি এখন তা রান্নাই করব, কারণ ফ্রিজ খালি করে নিয়ে যাওয়াটাই ভালো। ফাইনালি আমরা শিফট করছি নতুন ঘরে, আর ঘরটা পুরোটাই মোটামুটি খালি হয়ে গিয়েছে, অনেক কিছু নিচে নামিয়ে ফেলা হয়েছে। আর বাইরে মিনি ট্রাকটা এসছে, আমরা তাকে দেখিয়ে দিই। তো আমার হাজব্যান্ড সব সুন্দর করে অর্গানাইজ করে জিনিসপত্র নিচ্ছে, যাতে করে কোনো ক্ষয়ক্ষতি না হয়। বাট অনেক কিছুতে ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু কিছুই করার নেই। ভালো করে আলহামদুলিল্লাহ সুন্দর করে পৌঁছাতে পেরেছি, এটাই যথেষ্ট। আর প্যাকিং করার সময় কোনো বৃষ্টি ছিল না, বাট প্যাকিং করার পরে যখন প্লাস্টিক দেওয়া হয়ে গেছে ফার্নিচারের ওপরে, তখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর আমি কোনো প্রকার ট্যাক্সির মধ্যে অনেক কিছু যেগুলো আমার হাতে নিতে হয়েছে, ওই জিনিসগুলো নিয়ে আমি ট্যাক্সিতে মানে বসতেও পারি নাই। কোনো প্রকারে আমরা চলে এসেছি, কারণ পৌঁছানোটা বেশি ইম্পর্টেন্ট ছিল, কারণ বৃষ্টির কোনো ঠিক ঠিকানা ছিল না, এটাই। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছি। আর সামনে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার ঘরের হোম ট্যুরটা দেওয়ার, কারণ গত ইয়াতে বলেছিলাম যে আমার ইচ্ছা ছিল আমি আমার ঘরের হোম ট্যুর দিব, তো এটাও আমি চেষ্টা করব, এটাই। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনারা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল, যেটা নাতাশাস ব্লগ আছে। তো আপনাদের সাপোর্টই আমার জন্য অনেক বড় পাওয়া। তো আল্লাহ হাফেজ।